হ্যালো ব্রো, আজকে ঈদে তোমার অনুভূতিটা কেমন? ভেরি ব্যাড। কেন? হেই এই বাবু, তোমার নাম কি? জবা। হ্যাঁ, জবা। জবা। জবা কানে জবা ফুল পড়ছে, বিষয়টা তো সুন্দর। তাকাও দেখি এইদিকে। তোমার বাসা কই? বাসা ওই যে নৌকা বাড়ি করছে তো আমরা যে আমরা বাড়িতে আইছি। ও, ওই যে ওইদিকে। ও, তোমার ঈদের আজকে দিনটা কেমন কাটলো? মানে আমার এই এক সপ্তাহের মধ্যে থেকে সব থেকে বেস্ট দিন এইটা। ঈদের দিন। হুম, তুমি কি কি খাওয়া দাওয়া করছো আজকে? আমি সকালে খেয়েছি পায়েস পায়েস নুডলস সেমাই, আর দুপুরে খেয়েছি মানে মাংস আর ভাত। আর এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে জায়গাটা আসছো, তোমাকে জায়গাটা কেমন লাগতেছে? মানে কি বলবো, মানে আর ঢং কম কর, স্বাভাবিকভাবে বল, সিম্পল ভাবে বল। দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা বল, আউলিয়া চলার ভাষায় বল সুন্দরভাবে। হ্যাঁ, মানে জানুই না আজকের পরিবেশটা এত সুন্দর, আইনের জানলে কি কবাইন, মানে এত সুন্দর। আজকে সকালে আমি সেমাই দিয়ে ভাত খাইছি। শ্যামাটা ভাত খেয়েছে। আরে আমি শহরের লোক না, এটার জন্য একটু আউরে করা হয়ে গেছি। আওড়া করা হয়ে গেছে। আউরে করা। ওখানে একটা শাপলার পুকুর আছে। শাপলার শাপলার পুকুর আছে কই? ওই যে ওইখানে কই 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 এইখানে কই না। কই? ওয়াও, দেখো কত সুন্দর সবুজ পানি। সবুজ পানি না, শ্যাওলা পানি। ওয়াও, এই গ্রামটা অনেক সুন্দর। এটা গ্রামের থেকে আরেকটু ভিতরের দিকে, এদিকে গেলে আরও অনেক ভিতরে চলে যাওয়া হবে, কিন্তু জায়গাটা আমি বললাম না প্রথমে, ভালো না বেশি একটা, তো সেই জন্য এই চলে আসো, ওইদিকে যাওয়াটা ঠিক হবে না। গ্রাম অলওয়েজ সুন্দর। সিরিয়াসলি এটা কিন্তু পাহাড়ি দেশ। পাহাড়ি দেশ না, পাহাড়ি অঞ্চল, সরি পাহাড়ি গ্রাম। পাহাড়ি গ্রাম। এদিক দিয়েও রাস্তা আছে, মানুষ আসছে। এই যে এই ফুলগুলাকে কি আপনারা চিনেন? আমি জানি এই ফুলগুলাকে সবাই প্রায় চেনে। তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে এই ফুলটা নাকি, এই ফুলের সংস্পর্শে গেলে নাকি চোখ উঠে যায় বা চোখে আইননি হয়, এরকম কথা শুনছি। কিন্তু আজকে আমি আমার আন্টির কাছে শুনলাম যে এরকম কোনো কিছুই নেই, এই ফুলের নাকি অনেক 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 উপকারিতা আছে, এটা নাকি অনেক গুণসম্পন্ন একটা ফুল। Oh my god. এই ঢঙ্গি, একটা পোজ দাও তো। এটা আমরা পাহাড়ের দেশ দিয়ে ওইটুকু দেখা, পাহাড়ের দেশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে তো, সানলাইট চলে গেছে, সেই জন্য বেশি একটা ভালো ক্যাপচার করতে পারতেছি না ভিডিওটা। আমি একটা ফল দেখাবো, এটা কি খাবা তুমি? কি ফল? ওইটা ইংরেজিতে বলে না, পরে তোমাকে দেখাবো না। আচ্ছা, তুমি ইংরেজিতে কি বলে সেই নামটা দেখি শুনি। মালবেরি। হ্যাঁ, মালবেরি। মালবেরি। কই কই? তিফল। ও, তিফল। ওই রে মালবেরি তিফল। ওই যে আচ্ছা ঠিক আছে, ওদের বাসা। চলো আমরা যাব। আমরা এখন তিফল। সোয়ার সেই কাঙ্ক্ষিত তিফল গাছ, মালবেরি গাছ, যেটাকে দেখতে যাব। এখানে হোসেন চলে ব্যান্ডার আসছি লেখা, প্রায় হোসেন কাছাকাছি। ব্যান্ডার। আজকে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো এই যে এই ঘুরলাম। এই পাহাড়িতে উঠতে কত কষ্ট। এই জায়গাগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। যেমন এই যে দেখেন, আমাদের পাহাড়ি অঞ্চলে কি হয়, জায়গাগুলো মানে ঘরবাড়িগুলো একটু উঁচাতে হয়, সেই জন্য। আর ময়মনসিংহে এদিকে একটু পাহাড়ি অঞ্চল, সবাই জানেন, এখানে সব ঘরবাড়িগুলো একটু উঁচাতে উঁচাতে হয়। তো এই যে এখন এটা
উঠতে হবে। অনেকটা পথ হাঁটছি তো ক্লান্ত হয়ে গেছি একদম। আমার সাথে দেখো, পানি এই যে- পিপাসা পাইছে, প্রচুর পানি পিপাসা এই পাইছে। যে এই যে এই একটা গাছ দেখায় কামরাঙা আপনাকে। গাছ, এটার বাড়িটার নিচে তো আমি এই গাছের নিচে দাঁড়ায় একটা টিকটক ভিডিও বানাইছি, যেটা আগে আমি আপলোড দিয়ে দিয়েছি। এখন এই বাসায় যাবো আমরা। আর ওই টিপলটা দেখে নি। ও বাবা, এই গাছটা অনেক সুন্দর। এটা জয়না গাছ। না, এটা কামরাঙ্গা গাছ। এই যে কামরাঙ্গা গাছ। এটা জয়না গাছ, এটা কামরাঙ্গা গাছ। দেখো দুইটা কি এক? ও হইতে পারে। এই গাছে অনেক টিয়া পাখি। আর একটা ইন্টারেস্টিং আমি বিষয় দেখছি হচ্ছে যে কি, অনেক টিয়া পাখি আমাদের রয়েছে। এদিকে মাটির ঘর। তবে আমাদের বাড়িতে মাটির ঘর না, এখানে মাটির ঘর এখনো আছে। এই পাশটা খুবই চলো ভালো। আমি তোমাদের টিপলটা দেখাবো। এই যে সেই মালবেরি গাছ, টিপ ফল গাছ। তো আপনাদের অঞ্চলে এই ফলটাকে কি নামে ডাকা হয় বা কি নামে আপনারা চেনেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলা এখনো আর পাকে নাই, এখনো খাওয়ার মতো হয় নাই। এগুলো না হয় নাই, এগুলো আরো কালো হয়। যে খায়া দেখাও। পাকাটা খাই। ওকে, টক। টক মিষ্টি দুইটা এক। ঠিক আছে, আমি একটা খাই। এটা কি খাবো? দাও আমারে, দাও, ওটা দাও। আচ্ছা, এটা আমি খাবো। এটা বেশি টক ছিল। প্রচুর টক। আচ্ছা, আসো। আসলে কি, মানে এদিকে অনেক চাষাবাদ করা হয়, অনেক অনেক বেশি গাছ, মানে কৃষিকাজের কাজগুলো করা হয়। ওই যে ওইদিকে কলা ক্ষেত আছে, আবার এদিকে আবার পেঁপে ক্ষেত বোনা হয়েছে। এদিকে ফাঁকাই আছে। ওই যে দেখা যাচ্ছে ওইদিকে ভুট্টা ক্ষেত বোনা হয়েছে। তো ওই যে টিন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই দিকে হচ্ছে আমাদের একটা আত্মীয়দের বাড়ি। আবার এই দিকে যে দিক দিকে আমি আসলাম, এই দিকে আমাদের আত্মীয়দের বাড়ি। তখন আমরা এতটুকু রাস্তা হাঁটলে আমাদের আজকের মতো ভিডিওটা শেষ। আর এইটা হচ্ছে আমাদের ভাইরাল ফুটকা। এটা হচ্ছে আমাদের ভাইরাল ফুটকা, যেটা আমরা মানে হাতেও ফুটাই, কপালে ফুটাই। আমরা বেশিরভাগ কপালেই ফুটাই। এটা ফুটলো না কেন? ফেল, তুমি আমার ফেল। কপালটাই খারাপ। ও পাইছি পাইছি। কি এটা? মধু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই গাছটাকে সবাই চিনেন হয়তো। ছোটোবেলায় এখান থেকে অনেক, মানে এই যে ফুলগুলা ছিলে এখান থেকে মধু বের হয়, দেখাই। এই যে এটা থেকে মধু বের হবে, এটা আমি অনেক খাইছি। অবশ্য এখন আর ততটা বেশি এগুলো করা হয় না বা আসাও হয় না, সেজন্য কত স্মৃতি মনে পড়ে যখন আসি। বাই দ্য ওয়ে, আমার গ্রামের বাড়ি কিন্তু টাঙ্গাইলে। আমি কিন্তু টাঙ্গাইলের মেয়ে। আশা করছি সবারই তো অনেক ভালো কাটছে, অনেক অনেক এনজয় করছেন ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, পার্টনারের সাথে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা অনেক বেশি ভালো কাটলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কখন একটা লং ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সাথে আল্লাহ থাকবে। কি করছে? বাই বাই।